সোনামা কই? তুমি ঘুম থেকে উঠে গেছো? যাই, উঠে বসে পড়ো, উঠে বসে পড়ো। সোনামা ঠান্ডা লেগেছে, তাও তো এখন অনেকটা ঠিক আছে। কালকে রাত্রেবেলা রসুন তেল মাখিয়ে দিয়েছিলাম, তাই না? ও আমার সোনাটা। মা, এই যে শোনো, মিষ্টি কার নাম? মিষ্টি তোমার নাম? এটা কি তোমার পুতুল? যাই, পুতুল কি মা? জুতো নাই, মুন্ডু তো ঘুরাই রেখেছো পুতুলের। এটা কে দিয়েছিল? হ্যাঁ, কে দিয়েছিল? দিদি। তাই দিদি দিয়েছিল তোমার? নাও খেলা করো। তার আগে একটু সাজুগুজু হবে তো। যাই, কেমন ভাবে সাজুগুজু করতে হয়? এমন করে এমন করে এমন করে টিপ করতে হয়, গলায় পাউডার দিতে হয়, তাই। গুড মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দাস আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম আর কি শেয়ার করতে আসলাম। প্রতিদিন তো আর মেয়েকে সবসময় দেখাতে পারি না। আজকে ভাবলাম যে আমার মেয়ের তো 2 বছর হলো, 3 বছরে পা দিল। তো আমার মেয়ের এখন সারা দিনের আর কি ডেলি রুটিন আর কি রেগুলারই আমি এরকম মানে ওকে রেডি করেই থাকি, মানে সব কিছু করে থাকি। সেগুলোই ভাবলাম তোমাদের সামনে একটু তুলে ধরি। তো যাই হোক, আমার মেয়ের আজকে ডেলি রুটিনেই তোমাদের সাথে শেয়ার করবো। মেয়ে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, খানিকক্ষণ আগে। তো মেয়েকে একটু চোখ বন্ধ করতে বলেছিলাম, দেখলেই তো ওরকমভাবে চোখ বন্ধ করে চুপচাপ ছিল। তো যাই হোক, ওকে একটুখানি আদর টাদর করলাম। আর এদিকে দেখো, জামাটা চেঞ্জ করিয়ে দিয়েছি। সকালে জামা কিন্তু আলাদা, বাসি জামাটা আমি সকালবেলা ঘুম থেকে উঠলেই চেঞ্জ করে দিই জামা প্যান্টটা। আর এই যে তারপরে আর কি টিপটা পরিয়ে দিয়েছি, কারণ যেহেতু কালকে স্নান করিয়ে পরিয়েছি, টিপ আর থাকে না, যেহেতু খেলাধুলা লাফালাফি করে, মোছামুছি এই পাশে ও পাশে গড়াগড়ি করে, তার জন্য বলো তো কি কপালের টিপটা মুছে যায়। তো সকালবেলা উঠে এই যে পরিয়ে দিলাম, এটাও কিন্তু থাকবে না, যখন স্নান করাতে নিয়ে যাব তখনও কিন্তু মুছে যাবে। আর কখনো কখনো বিকেলেও পরিয়ে দিই। বিকেলে সবসময় হয় না, ওই ধরো বাবা যদি আসে, মানে ওর দাদু যদি মন্দিরে নিয়ে যায়, তাহলে বিকেলেও টিপ পরিয়ে পাউডার পরে সাজিয়ে গুজিয়ে দিই। তো যাই হোক, এদিকে এখন সকালে ব্রেকফাস্টে মেয়েকে দেবো এখন সুজি, দুধ আর হলো বাদাম গুঁড়ো। তো বাদাম গুঁড়ো তো জানোই তোমরা যে আমি কদিনের জন্য স্টোর করি না করি, আগের ভিডিওতে তোমাদের জানিয়েছি, না দেখলে আগের ভিডিওটা তোমরা দেখে নিও। আর এই যে যাই হোক, এদিকে এখন মেয়েকে খাওয়াতে বসেছি। মেয়ে দেখো পুতুল নিয়ে বসেছে। এই দুটো পুতুল ভীষণই ভালোবাসে। ওর বড়দিদি দিয়েছে, মানে ওর পিসি আর বড়দিদি এসে দিয়ে গেছে ওর জন্মদিনের গিফট। ও এটা ভীষণ খুশি, কিন্তু বলতো কি চটিগুলো আর কি পুতুলের চটিগুলো খুলে রেখে দিয়েছে। ছোট ছোট চটি তো বারবার খুলে ফেলছে আর মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। গলায় বেঁধে গেলে সমস্যা হবে, ওই জন্য চটিগুলো আর দিই না, শুধু পুতুলগুলো দিয়েই খেলা করে। আর এই যে এখন দুধ সুজিটা খাইয়ে দিই সকালের ব্রেকফাস্টটা। আগে বলো, টাকাটা কে দিয়েছে? বাবা। পাপা দিয়েছে? তোমার বাবা কই? এই যে বাবা বাজার থেকে এসেই তোমায় টাকা দিতেছে ঘাটে ফেলার জন্য। ফেলে দাও, ফেলে দাও, ভালো করে ফেলো, ফেলো। এই হাতে দাও, হাতে দাও, ফেলে দিয়েছে। কি মজা, কি মজা। এবার রেখে দাও। হ্যাঁ, রেখে দিক বাবা। হ্যাঁ, আমার বাবা কি নিয়ে এসছে বাজার থেকে? কক নিয়ে আসেনি তো, মাম নিয়ে এসছে। কালকে আনবো, আগে দিদি আসবে, কালকে নিয়ে আসবো। কালকে নিয়ে আসবো কক। আচ্ছা, কি নিয়ে এসছে? মাম। দিদি আসবে কালকে। বল আগে, বাবা বাজার থেকে মাম নিয়ে এসছে, আমি খাবো। আমি খাবো, দেবো না, দেবো না, দেবো না। দেখছো, রাগ হয়ে গেছে, রাগে বাবার গলে উঠে গেল। মেয়ে স্নান হয়ে গেছে, স্নান করে আমার সোনামা রেডি হয়ে গেছে, তাই না? এখন কি হবে? ভাত খাবা। কি দেখাবা? আর কি দেখাবা? আর কি দেখাবা? মাম দিয়ে আলু দিয়ে। তাই? হ্যাঁ, গরম তো। তো খাবারটা নামালাম, তো থালায় গুছিয়ে নিলাম, ওই জন্য বলছে গরম। তো চলো, ওর খাবারটা এখন কি দেবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আজকে তো সারাদিনের মেয়েরই সবার কি শেয়ার করব, সারাদিনের রুটিন। এখন তো খেলাধুলা করলো, আমি মাত্র খেলনা মেলনা সব গুছিয়ে
রাখলাম, রেখে নিয়ে ওকে স্নান করে নিয়ে আসলাম। এখন ওকে ভাত খেতে দেবো, একা একা বসে বসে ভাত খাবে, আর সেই ফাঁকে আমি বাসন মাজবো, স্নান করব। তারপরে এসে আমি খাওয়াবো, যদি দেখি পুরোটা তো একা একা খাবে না, বা যেটুকুনি খাবে একা হাতে খাক, তারপরে বাকিটা আমি এসে খাওয়াবো। চলো দেখাচ্ছে ওর আর কি এখন লাঞ্চের মেনুতে কি আছে। আজকে মেয়ের জন্য এই যে পাঁচমিশালি শাক, আর এই যে কাতলা মাছ, আলু আর ডাঁটা দিয়ে একটা সজনে ডাঁটা দিয়েছি, যদি খেলে খাবে আর নাহলে থাকবে। আর অল্প একটু ঝোল নিয়েছি, কারণ আমি বাড়িতে অল্প ঝাল দিয়ে রান্না করি, তো মেয়ে যদি খেতে পারে ওই কারণে আলাদা করে ওর জন্য রান্না করি না, ঘরে যা রান্না করে ওকে তাই দিই। তো এখন এই আলু, তারপরে হলো এই শাক, সব দিয়ে আর কি ভাতটাকে মেখে দেবো একসাথে করে। আর মাছটা কি করবো বলো তো, বাছবো, বেছে নিয়ে এক কোনা করে দিয়ে দেবো, তাহলে কি বলো তো ও তুলে তুলে সবভাবেই খাবে। হ্যাঁ দেবো তো, মাও আউ খাবে না। ও আমার মেয়ে যে আউ যে কি ভালোবাসে, তেমনি ভাতটা ওকে মেখে দেবো, ঠিক আছে? ভাতের পরিমাণটা মনে হচ্ছে একটু বেশি বেশি নিয়ে ফেলেছি, থাক যা খাবে অসুবিধা নেই। চলো ওকে এখন খেতে দিয়ে দিই, ও খেয়ে নিক, আর আমি ওদিকে কাজগুলো সেরে নিই, তারপরে বাকিটা পরে আমি এসে খাওয়াবো। আর এক হাত দিয়ে মাখা যেত না, কারণ ভালো করে চটকে দিতে হবে, নাহলে খেতে অসুবিধা হবে ওর, না ভাতের দানাগুলো ভাঙবে না। চলো মাছটাকেও বাছবো। তো এই যে মেয়েকে এখন খেতে দিয়েছি, তোমরাও চেষ্টা করবে যখন বাচ্চারা হাত দিয়ে একটু খাওয়া শিখবে তখন নিজের হাতে খেতে দিতে, কারণ এটা কি বলতো ওরা অনেকটা খুশি হয়। আর যত রকম পদই দাও না কেন এরকমভাবে যদি ভাগে ভাগে দেওয়া যায়, আমি যেমন দেখো মাছটা আলাদা করে দিয়েছি, আর ভাতটা আলু দিয়ে মেখে দিয়েছি, আর কিছুটা মাছ, সবটুকুনি মাছ আমি আলাদা করে দিইনি, কিছুটা মাছ আবার ভাতের সাথেও মেখে দিয়েছি। তো দেখো শুধু শুধু কিন্তু মাছটা খেয়ে নিয়েছে, আর যেহেতু অল্প একটু মাছ আমি ভাতের সাথে মেখে দিয়েছি, ওটার কিন্তু আলাদা টেস্ট পাবে ভাতে। তো যাই হোক ওই যে ভাত খেলো কটা, খেয়ে দিয়ে এই যে ঘুমিয়ে পড়েছে। আর আমার ওদিকে এই ফাঁকে কাজও হয়ে গেছে, ও অল্প কটা খেয়েছিল, তারপর আমি এসে খাইয়ে দিয়েছি, কারণ সবটুকুনি ভাত তো একা হাতে খেত না, এই খেতে দিই একটুখানি হাত দিয়ে, ওর মানে বলো তো কি খুব আনন্দ মজা করে ও নিজের হাত দিয়ে একটু খায় আর কি। তো যাই হোক ও খেয়ে নিল, ঘুমিয়ে পড়লো, আর আমি এদিক ওই ফাঁকে একটা কাঁঠাল ছিল অনেক দিন ধরে আর কি ছাড়াবো ছাড়াবো করে হয় না, তারপর দেখছি এক সাইডটা পচে পচে যাচ্ছে, তো আর কী করবো, এই যে ছাড়িয়ে রাখলাম। আর আমার কাঁঠাল বেশি ভালো লাগে না, কাঁঠাল একদম যে শক্ত কাঁঠালগুলো ওগুলো তাও একটু খায়, আজ নরম কাঁঠাল আমি একদমই ভালোবাসি না। তো মেয়েকে আজকে ফলের মধ্যে একটু কাঁঠালই দেবো খেতে, কারণ আমি আমি মনে করি সব মাসেরই একটা যে কোনো ফলই, যেই ফলই উঠুক সেই ফলই বাচ্চাদের খাওয়ানো উচিত, কিন্তু সব সময় তো সব বাচ্চা খেতে পারে না, যেমন এখন একটু বড় হয়েছে তো ওই কারণে দিই আমি, কখনো আপেল দিই কখনো লেবু দিই, কিন্তু এখন যেহেতু বেশি ঠান্ডা পড়েছে, কটা দিন ধরে তো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো এই কারণের জন্য লেবুটা বন্ধ রেখেছি। এখন আপেল কাঁঠাল মানে যখন যেটা থাকে তখন দিই, কাঁঠালটা সবসময় দিই না, এই আজকেই দেবো, তো নিয়ে দেখবো যে খেতে পারে কি না, কারণ ওটা তো আবার মানে কি বলো তো ছাবড়া ছাবড়া হয়, তো কাঁঠালটা জানি না খেতে পারবে নাকি, না খেতে পারলে চটকায় আর কি রসটা খাইয়ে দেবো। আর তার আগে এই যে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে টয়লেট করলো, তারপরে আমি এখন একটু জল খাইয়ে দিলাম, একটু জল খেয়ে নিল, এখন একটু ঘোরাফেরা করবে, তারপরে আমি আসলাম একটু কাঁঠাল খাওয়াতে। ওই যে তোমাদের দেখালাম সব কাঁঠালই কিন্তু ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, শুধু একটা কাঁঠাল বাটিতে করে ঢেকে রেখে দিচ্ছিলাম, কারণ ওটা ফ্রিজে ঢুকালে ঠান্ডা হয়ে যাবে ওই কারণে। তো এই যে মেয়ে এখন উঠে পড়েছে, ভালো করে ছাড়িয়ে বীজটা ফেলে আমি এখন নিয়ে আসলাম। তো দেখলাম দুবার তিনবার দিয়েছি, ও খেতে পারছে না, ও এক তুলছে, গলা দিয়ে নামতে চাইছে না, তো তারপরে কি করব, ভালো করে চটকালাম, চটকে চটকে রসটা বের করে ফেললাম, আর ওপরে ছাবড়াটা ফেলে দিয়েছি। তো দেখো এখনই চটকাবো, যে এক তুলছে ওই জন্য দেখো এরকম এই যে পুরো একদম পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করলে তো চামচ দেখা মানে হাত দিয়ে খাওয়ানো যেত না, ওই জন্য আবার চামচ নিয়ে নিলাম। তো এখন দেখো খেতে কোনো অসুবিধা নেই, দিচ্ছি আর কপা কপ খেয়ে নিচ্ছে আমার মেয়ে, হ্যাঁ এখন আর কোনো অসুবিধা নেই। আর ওই যে তোমাদের বকছে পাপ পাপ, ও ভয় নাই মানে কত কিছু যে বলছে সে আর কি তোমাদের কি বলবো। তো যাই হোক তারপর একটুখানি ফুচকা নিয়ে আসলাম, বরমশাই বললো যে বাইরে ফুচকা এসছে আজকে ফুচকা খাও। আমার বরমশাই কিন্তু কি বলো তো, আমার বর ফুচকা খেতেই দেয় না, ওই যে টক খেলে সেলাই ব্যথা করে ওই জন্য খেতে দেয় না, আমার ভালোর জন্য সেটা আমি জানি, কিন্তু আমি ফুচকা দেখলে ভীষণই লোভে পড়ে যায় খাওয়ার জন্য, আবার খুব বেশি যে খেতে পারি তাও না। তো যাই হোক ফুচকা নিয়ে এসে আমার মেয়ে তো ভীষণই ভালোবাসে, ওর জন্য আবার 2-3টে আমি শুকনো ফুচকা নিয়ে এসেছি ও খাবে বলে আর কি। তো যাই হোক ও ফুচকা খাচ্ছে, আর তারপরে চলে আসলাম অনেকক্ষণ পর, ওই 1-1.5 ঘন্টা পরে এসেছি, 1-1.5 ঘন্টা বলবো না, ওই 1 ঘন্টা মতো, কারণ যেহেতু ঘুম থেকে উঠেছে, তারপরে বেস্ট ফিলিং করেছে, তারপরে ওই যে ফুচকা খেলো একটু, ওই জন্য আর কি
তখন আর কিছু দিইনি। এখন সন্ধ্যাবেলার টিফিনে দিচ্ছি ওকে দুধ আর একটু মুড়ি গুঁড়ো। আমি কিছুটা করে মুড়ি গুঁড়ো করে কোটোতে স্টোর করে রাখি আর কি, কারণ সবসময় তো গুঁড়ো করে সঙ্গে সঙ্গে খাওয়ানো সম্ভব না, আর গুঁড়ো করে রাখলে অনেকটাই সুবিধা হয়। তো আজকের বাদাম দেবো না, যেহেতু সকালে সুজি দিয়ে বাদাম দিয়ে দিয়েছি। যে কোনো একবেলা আমি ওকে বাদাম দিয়ে খেতে দিই, যে কোনো একবেলা, যে নয় সন্ধেবেলা নাহলে সকালবেলা। তো এই যে এখন ওকে মুড়ি আর দুধ দিয়ে এটা খাইয়ে দেবো, তারপরে রাত্রেবেলা ভাত খাইয়ে দেবো। তাহলেই ও সারাদিনের খাবার দাবার এটাই আর কি। তো চেষ্টা করলাম কিছুটা শেয়ার করার, তোমাদের উপকার হতে পারে, কারণ 2 বছরের বাচ্চার অনেক কিছুই খাবার খাওয়ানো উচিত। কিন্তু আমার ঘরে আরও কিছু খাবার আমি নিয়ে আসবো, যেমন ধরো চিড়ে নিয়ে আসবো। চিড়ে যেমন ভিজিয়ে নিয়ে ভালো করে চটকায় দুধ দিয়ে খাওয়ালেও কিন্তু ওটাতেও প্রোটিন আছে। তারপরে বাদাম আমি শুধু কাঠবাদামটাই গুঁড়ো করে খাইয়েছি। আমি এবারে সামনের বারে এবার কী বলতো, এটা শেষ হোক কোটরটা, তারপরে কাজু বাদাম, তারপরে কাঠবাদাম সেটা নিয়ে এসে গুঁড়ো করব। আমি কেমনভাবে গুঁড়ো করে স্টোর করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি আগে এই কোটোর বাদামটা শেষ করে নিই, তারপর যখন আবার স্টোর করার জন্য আবার যখন গুঁড়ো করব তখন শেয়ার করব, ঠিক আছে? তো যাই হোক, এদিকে এখন মেয়ের তো ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে। এটা আমি সবসময় করি না, যখন ঠান্ডা লাগে তখনই আমি এরমভাবে তেল মালিশ করি। তাকে এমনি তেল না, রসুন তেল গরম করে নিয়ে এসেছি, এখন সেটাই ভালো করে মালিশ করে দিচ্ছি। বুকে, পেটে, হাতে, পায়ে সব জায়গায় ভালো করে আর কি মালিশ করে দেবো। তাহলে বলো তো কি রাতটা অতটা কষ্ট হবে না, ঘুমাতে সুবিধা হবে ওর। এমনি তো ওষুধ দিচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু তাও এই যে এই মালিশটার পরে না ও খুবই আরাম পায়। দেখো ও কিন্তু খুব জ্বালাতন করে না। এই যে পায়ে একটুখানি সুড়সুড়ি দিচ্ছি, সুড়সুড়ি বলতে কি, পায়ে যখন পায়ের তেলটা দিই তখন তো সুড়সুড়ি লাগে, ওই জন্য তো লাফালাফি করছে। এছাড়া কিন্তু ওকে যখন মালিশ করি ও কিন্তু খুব মানে শুয়ে শুয়ে ভীষণই আরাম পায় আর কি। আর তার মধ্যে ঠান্ডা লেগেছে, রসুন তেল দেওয়াতে আরও বেশি আরাম পেয়েছে। আজকে আর আমার বলো তো কি রাম তুলসী পাতাটা খাওয়ানো হয়নি। আগের দিন যেমন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পেটেই রাম তুলসী পাতা মধু দিয়ে খাওয়ালে না, ওটাতেও কিন্তু ঠান্ডা কমে বাচ্চাদের। আমি কিন্তু খাইয়ে থাকি আর কি ওটাই, যখন ঠান্ডা লাগে। তো আমার বাড়ির সামনেই আর কি আমার মানে কি বলবো, বাড়ির সাথেই অ্যাড করা রয়েছে। আগে কিন্তু অনেক বড় রাম তুলসী গাছ ছিল, সেটা হয়তো কাটা হয়ে গেছে, ওই জন্য এখন ছোট্ট হয়েছে। তার জন্য আগে খাওয়াতে পারতাম না, একটা দুটো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসে খাওয়াতাম, কিন্তু এখন ওই গাছটা অনেকটাই বড় হয়েছে, এখন ওকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াতে আমার সুবিধাও হয়। আর বাচ্চাদের ঠান্ডা লাগলে রামতুলসী পাতার রস খাওয়ানো খুবই ভালো, উপকার পায়। তো যাই হোক, রাতের খাবারটা না শেয়ার করি না, আমি তোমাদের বলে দিচ্ছি। ওই যে মাছ ছিল, তো মাছ দিয়েই খাইয়ে দিয়েছি, আর কিছু দিইনি ওকে। আর আমাদের রাতের ডিনারে হচ্ছে আলুর চোখা আর হলো ভাত। দুপুরের থেকে মাছ একটু একটা রেখে দিয়েছিলাম, তো ওকে মাছ ভাত খাইয়ে দিলাম, আর আমরা আলু সুদ্ধ ভাত খেয়ে নেবো। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।